পেজার ব্লাস্ট নিয়ে খুব আলোচনা হচ্ছে। অনেকে জানতে চেয়েছেন পেজার ব্লাস্ট কি? পেজার জিনিসটা কি আসলে? পেজার হচ্ছে একটা ওয়াকিটকি, এক ধরনের কমিউনিকেশন টুলস যেটা গতানুগতিক বা বর্তমান যে নেটওয়ার্কের যে মোবাইল নেটওয়ার্ক যেটা সেটার বাইরে গিয়ে নেটওয়ার্ক চালু রাখার বা কমিউনিকেশন করার একটা টুলস, একটা মাধ্যম। পেজার জিনিসটা দেখতে অনেকটা ওয়াকিটকির মতো ছোট ডিভাইস। এটা দিয়ে কমিউনিকেশন করা যায় এবং এটাকে কেউ ট্রেস করতে পারে না। মোবাইলে কি হয়, মোবাইলে বা ওয়াকিটকিতে কেউ যদি, বিশেষ করে মোবাইলে যদি কেউ কমিউনিকেশন করে, যেমন আমরা স্মার্টফোন ইউজ করি বা যে কোনো ধরনের নেটওয়ার্ক ভিত্তিক মোবাইল ফোন, হ্যান্ডফোন ইউজ করি, সেটাতে কমিউনিকেট করলে কি হয়, কেউ ট্রেস করতে পারে। তো আপনারা জানেন যারা হিজবুল্লাহ, লেবাননের যে হিজবুল্লাহ গ্রুপ, তারা দীর্ঘদিন ধরে ইসরায়েলের বিরুদ্ধে গেরিলা ওয়ারফেয়ার, গেরিলা যুদ্ধ করে যাচ্ছে। তো তাদেরকে কিন্তু ট্রেস করছে ইসরায়েল। ইসরায়েল ট্রেস করে, মোসাদ ট্রেস করে, ইসরায়েলের যে গোয়েন্দা সংস্থা মোসাদ, তারা ট্রেস করে তাদের যে বড় বড় নেতা আছে বা লিডার আছে তাদেরকে কিন্তু মেরে ফেলছে। এবং তারা ট্রেস করে কীভাবে, আপনারা সেটা জানেন যে এখানে তারা নেটওয়ার্কের মাধ্যমে ট্রেস করে একদম প্রিসিশন অ্যাটাক করে, কোথায় আছে, লুকিয়ে আছে, কোন ঘরে আছে, কোন এলাকাতে আছে, সেখানে মিসাইল হামলা করে এবং অথবা ড্রোন হামলা করে। শক্তিশালী ইন্টারকন্টিনেন্টাল ড্রোন এখন বের হয়েছে, যেগুলো দিয়ে একদম প্রিসিশন অ্যাটাক করে এবং হুবহু সেই জায়গাতেই তারা মেরে ফেলতে পারে, সেই ঘরে বা সেই স্থানে। এসব থেকে বাঁচতে আহ, যে লেবাননের যে গেরিলা যে হিজবুল্লাহ যে গেরিলা সংস্থাটা আছে, তারা গত ফেব্রুয়ারিতে বা জানুয়ারি ফেব্রুয়ারির দিকে তারা প্ল্যান করে যে তারা এখন থেকে কোনো ধরনের মোবাইল ডিভাইস ব্যবহার করবে না, কারণ তাদের অনেক গুরুত্বপূর্ণ সিনিয়র নেতাদের তারা টার্গেট করে কিল করে ফেলছিল, মানে হত্যা করছিল। ইরানিও হচ্ছে, লেবাননেও হচ্ছে, প্যালেস্টাইনও হচ্ছে। এজন্য তারা তাদের সব লিডারকে অর্ডার দিয়ে তারা যেন তাদের মোবাইল ডিভাইসগুলো বন্ধ করে দেয় এবং সেই জায়গায় তারা ব্যবহার করে এক ধরনের ওয়াকিটকি, যেটার নাম হচ্ছে পেজার। তো পেজার দেখতে অনেকটা ওয়াকিটকির মতো ছোটো একটা ডিভাইস। সেখানে কেউ যদি কোনো একটা মেসেজ দেয় তাহলে তার আহ, একটা একটা যেহেতু একটা একটা নেটওয়ার্ক, একজনের মেসেজ দিলে সবার কাছে সেটা পৌঁছে যাবে। তো এটার মধ্যে কি হয়, কেউ ট্রেস করতে পারে না। এই পেজারটা চিনতে গেলে আপনারা যারা পুষ্পা মুভি দেখেছেন, সেখানে দেখবেন যে পুষ্পার কোমরে একটা পেজারের একটা ছোট ওয়াকিটকির মতো আছে, সেখানে একটা ডেঞ্জার মেসেজ আসছে, কোথাও কি বিপদ হচ্ছে, তার সাঙ্গপাঙ্গরা তাকে খবর দিচ্ছে। আরেকটা মুভি আছে না, গ্যাংস অফ ওয়াসিপুর, সেখানে দেখতে পাবেন ফজল নামের একটা লোক, তার কাছে এ ধরনের একটা ওয়াকিটকির মতো দেখতে আছে, ওইটাই হচ্ছে পেজার। এটা এক ধরনের ওয়াকিটকি টুলস, যেটা পুলিশ বা প্রশাসন বা গতানুগতিক যে প্রচলিত যে নেটওয়ার্কগুলো, সেগুলোর বাইরে গিয়ে কমিউনিকেট করার একটা টুলস, একটা মাধ্যম। সে যাই হোক, আহ, তো কি করে গত জানুয়ারি ফেব্রুয়ারির দিকে আমার যে ইয়ার যে হিজবুল্লাহ যে গেরিলা আছে, তারা সিনিয়র কমান্ডার সিদ্ধান্ত নিয়েছে তারা পেজারের মাধ্যমে কমিউনিকেট করবে এখন থেকে। তো সেই লক্ষ্যে তারা তাইওয়ান, তাইওয়ানের একটা কোম্পানিকে, গোল্ডেন অ্যাপল এরকম নাম একটা কোম্পানি আছে, সেটাকে অর্ডার দিই তাদের টোটাল যে গেরিলা যে লিডার আছে বা যারা গুরুত্বপূর্ণ ব্যক্তি, যাদের কাছে মেসেজটা পৌঁছাতে হবে, তাদের জন্য হিসাব করে 3,000 পেজারের অর্ডার দিই। 3,000 পেজের অর্ডার দিলে সেই তাইওয়ানের সেই কোম্পানি, তারা নিজেরা সেটা বানাতে পারে না, তারা শুধু একটা লাইসেন্স ভিত্তিক কোম্পানি পেজার বানানোর জন্য, কিন্তু তারা সেই অর্ডারটা ট্রান্সফার করে হাঙ্গেরির একটা কোম্পানিকে। হাঙ্গেরির সেই কোম্পানিটা তাইওয়ানের সেই অর্ডার পেয়ে 3,000 পিস পেজার বানিয়ে লেবাননে পাঠিয়ে দিই। তো লেবাননে পাঠানোর পর সেটা লেবাননের যে গেরিলা যে সংস্থা আছে হিজবুল্লাহ, তারা এটা লিডাররা তারা এটা ইউজ করে। কিন্তু এতদিন ধরে ইসরায়েল সেটা জানতো, বা ইসরায়েলের একটা মোসাদের একটা আন্ডারে একটা তাদের একটা গোয়েন্দা সংস্থা আছে, ইউনিট আছে, যারা মিলিটারি ভিত্তিক, তাদেরকে 8200 এ ধরনের একটা নাম দেওয়া হচ্ছে, কোড নেম দেওয়া হচ্ছে, এটা মিলিটারি আন্ডারে মোসাদেরই একটা অংশ। তো তারা সেটা নিয়ন্ত্রণ করে, যেটা জানা গেছে। তো তারা কি কি করতেছিল, খুব সুকৌশলে তারা এতদিন ধরে ট্রেস করতেছিল। ট্রেস বলতে কি, তারা জানতো যে এই পেজারগুলা
যখন মোবাইল নেটওয়ার্কের উপর তাদের সন্দেহ হবে, তখন তারা মোবাইল নেটওয়ার্ক ইউজ করবে না, ওয়াকিটকিও কমিয়ে দেবে ইউজ করা, তখন তারা পেজারগুলো ইউজ করবে। এটা তারা জানতো, এবং সেই পেজারগুলো ইউজ করলে সেই পেজারগুলো থেকে তারা কিছু একটা করবে, এবং এটাই তারা করেছে। কি করেছে সেটা আসছি পরে। প্রথমে বলে রাখি, এতদিন ধরে তাদের নজর ছিল যে পেজারগুলোর উপরে তারা ডিপেন্ডেবল হয় কি না। যখন দেখলো যে তারা ডিপেন্ডেবল হয়, তখন সেই পেজারগুলো কীভাবে বানায় সেটা আপনাকে বলি। এই পেজারগুলোর ভিতরে এক ধরনের সফটওয়্যার ছিল। সেই সফটওয়্যারটা ওই কোম্পানির কাছে জানার, হাঙ্গেরির যে কোম্পানি অথবা তাইওয়ানের যে কোম্পানি, তারাই জানে এটা কী ধরনের সফটওয়্যার। এটার ভিতরে যে ব্যাটারি ডিভাইস আর কী কী ছিল, এগুলো শুধু তারাই জানে। শুধু হিজবুল্লাহ যখন আমদানি করে, তখন তাদের ধারণা ছিল এগুলো সেফ, মানে এগুলাতে কোনো ধরনের ট্রেস করা যাবে না, কোনো ধরনের কোনো কিছু থাকবে না। কিন্তু এখানেই তারা ভুলটা করেছে। ওই পেজার সেটটার ভিতরে যে ব্যাটারির পাশাপাশি একটা ছোট, মাত্র কয়েক গ্রাম, এটা সম্ভবত 30 গ্রাম, যেটা আমি পত্রিকায় বললাম, 30 গ্রাম ওজনে একটা ছোট বোম আকারের, বোমা সদৃশ একটা একটা বোমাই বলা যায়, 30 গ্রামের একটা বোমা ওই ব্যাটারির সাথে রাখা ছিল। এটা তারা সময় মতো অ্যাক্টিভ করবে এবং এটা ব্লাস্ট হয়ে যাবে। এ ধরনের একটা পূর্ব প্ল্যান ছিল, তাদের প্রি প্ল্যান ছিল। তো কি হয়েছে, ওই ব্যাটারির পাশে যে সফটওয়্যারটা, সেই সফটওয়্যারটা যখন ডিভাইসটা অন হবে, তখন কোনো এক কারণে কোনো এক সময় তারা ইচ্ছা করলে সেই ব্যাটারিটাকে তারা গরম করে দিতে পারবে ওই সফটওয়্যারের মাধ্যমে। একটা ইউজের উপরে নির্ভর করে। যখন সফটওয়্যারটা ইউজ করা শুরু করবে, সিগন্যাল দিবে, তখন সবগুলা পেজার অন হয়ে যাবে, তখন ডিভাইসটা গরম হয়ে যাবে এবং সেই বোমাটা ব্লাস্ট হয়ে যাবে। ঠিক এই ঘটনাটাই ঘটেছে গত কিছুদিন আগে। যেটা ঘটলো, আমার এক্স্যাক্ট দিনটা মনে নেই, যখন পেজার ব্লাস্ট হয় কয়েকদিন আগে। তো ওই দিনটা তারা টার্গেট করে এবং নির্দিষ্ট একটা সময় একটা সফটওয়্যার থেকে একটা প্রোগ্রাম ইনস্টল করা হয়, অ্যাক্টিভ করা হয়, এবং অ্যাক্টিভ করার পরে পেজারগুলো অন হয়ে যায়। যেহেতু 3000 সেট পেজার ছিল, সবগুলোই ছিল হিজবুল্লাহ লিডার বা বিভিন্ন ধরনের সদস্যদের পকেটে, হাতে, কারো বুক পকেটে, কারো প্যান্টের পকেটে, কারো হাতে, কারো ড্রয়ারে। তো 3000 সেটের মধ্যে 2800 সেট ব্লাস্ট হয়। কারণ তখন যখন প্রোগ্রামটা ইনস্টল করা হয়, সফটওয়্যারটা, তখন একটা সিগন্যাল দেওয়া হয় এবং সেটা তাদের প্ল্যান অনুযায়ী ব্লাস্ট হয়ে যায়। তারা ওইভাবেই সেট করেছে যে যে বোমাটা আছে সেটা একটা নির্দিষ্ট টেম্পারেচারে ব্লাস্ট হবে। হয়ে গেছে। তো ব্লাস্ট হওয়ার সময় 2800 সেট ব্লাস্ট হয়, আর বাকি যে 200 সেট ব্লাস্ট হয় না তা না, সবগুলোই ব্লাস্ট হয়েছে। বাকি 200 সেট ছিল তখন কোথায়, হয়তো বা টেবিলে বা বিছানার নিচে বা অন্য কোনো জায়গায়, যখন তারা উপস্থিত ছিল না, তারা হয়তো টয়লেটে ছিল বা কোথাও ছিল। তো কী হয়েছে, মোটামুটি 3000 সেটের মধ্যে সবগুলোই প্রায় ব্লাস্ট হয়েছে। এর মধ্যে 2800 সেট ইউজ করা হচ্ছিল এবং এফেক্টেড হয়েছে প্রায় সবাই। এর মধ্যে কিছু লোক তাৎক্ষণিকভাবে মারা গেছে, কারো পেটে পেটে নাড়িভুড়ি বেরিয়ে গেছে, কারো কিডনি পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছে, হ্যাঁ, কারো পা উড়ে গেছে, কারো বুকে প্রচণ্ড ব্যথা পেয়েছে এবং মৃত্যু পথযাত্রী, কারো কারো চোখ দিয়ে রক্ত ঝরছে, চোখ বেরিয়ে গেছে। অর্থাৎ যখন পেজারটা ব্লাস্ট হয়, তখন তারা কী করছে, ডিভাইসটা চোখের সামনে এভাবে কী মেসেজ এসে দেখার জন্য নিয়েছে, তখন যখন ব্লাস্ট হয় তখন তাদের চোখ উড়েছে। কী ভয়ানক একটা ব্যাপার ছিল। এবং তার আগ পর্যন্ত তারা জানতোই না যে একটা ডিভাইসের মাধ্যমে তাদের এতজন সদস্য মারা যাবে বা ক্ষতিগ্রস্ত হবে। কী ভয়ানক একটা ব্যাপার। তো এই কাজটা তারা কেন করে, তারা অবশ্যই যেহেতু তারা জানে যে তাদের শত্রুকে, এবং তারা সেভাবেই তারা মোকাবেলা করে আসছে। তো এই জিনিসটা দিয়ে একটা জিনিস প্রমাণিত হয় যে আমরা না, সারা বিশ্বে একটা জিনিস কি পরিষ্কার বোঝা যায় যে কোনো মানুষই কোনো কিছু থেকে নিরাপদ নয়। এটা ঠিক নিরাপত্তার প্রশ্ন না। আপনি যখন ইনিমির সাথে খেলবেন, শত্রুর সাথে যখন খেলবেন, তখন আপনাকে সেভাবেই বুদ্ধিদীপ্ত হতে হবে। আমরা প্রায়ই বলি যে ইসরায়েলিরা, তারা যত জনসংখ্যা তাদের 1 কোটি হবে না, কিন্তু তাদের মধ্যে এত ইন্টেলিজেন্স, এত বিজ্ঞানী, এত সায়েন্টিস্ট, এত গবেষক, তারা কেন এগুলোর উপর ডিপেন্ড করে? তারা কোয়ান্টিটি নয়, কোয়ালিটির উপরে কেন ডিপেন্ড করে? এই জন্য করে যে এই পেজার ব্লাস্ট আরেকটা উদাহরণ। তারা একটা ডিভাইসের মাধ্যমেই একটা পুরো গেরিলা ইউনিটকে প্রায় ধ্বংস করে দিয়েছে বলা যায়। ধ্বংস করতে বলতে তাদেরকে পুরোপুরি আহত করে দিই, এবং তারা মনে হয় না যে রিয়েল লাইফে আর কোনো কিছু করতে পারবে। তো এটা একটা উদাহরণ, একটা শিক্ষা যে আপনার দেশ সমৃদ্ধ করার জন্য আপনার যা দরকার, হ্যাঁ, মব নয়, শিক্ষিত
সমৃদ্ধ একটা জাতি দরকার। ইসরায়েলিরা সেটাই করে আসছে দীর্ঘদিন ধরে। তাদের সন্তানদের তারা সায়েন্টিস্ট বানাচ্ছে, হ্যাঁ, গবেষক বানাচ্ছে, সৈনিকও বানাচ্ছে, যখন যেটা দরকার। কিন্তু তারা সেভাবে প্ল্যান করে এগোচ্ছে। এই জন্যই তারা সবসময় বিজয়ী হয়। বুদ্ধির জয় যেটাকে বলে। তারা বুদ্ধির সাথে যুদ্ধ করে, হ্যাঁ, কোয়ান্টিটির সাথে না, অস্ত্রের সাথে না, কোয়ান্টিটির সাথে না, কোয়ান্টিটির সাথে কোয়ালিটির সাথে যুদ্ধ করে। এই জন্য তারা জয়ী হয়। আপনি যদি এই মোবাইল ডিভাইসের কথা চিন্তা করেন, পুরো বিশ্ব কিন্তু, আপনি আইফোন বলেন, স্যামসাং বলেন, চাইনিজ মোবাইল বলেন, আমরা কিন্তু মোবাইলের উপর ডিপেন্ডেবল। কেউ যদি বলে যে, যেমন আমরা মনে করি চাইনিজ মোবাইল আছে সারা পৃথিবীতে, চাইনিজরা অন্তত 50% মোবাইল চাইনিজ হয়ে থাকে বা তারও বেশি। তো আমরা মনে করি যে চায়নারা পৃথিবী নিয়ন্ত্রণ করছে, একদিক থেকে তাই। অন্য দিক থেকে পশ্চিমারা বিশ্ব নিয়ন্ত্রণ করছে। কারণ গুগল ছাড়া মোবাইল ডিভাইস অন হচ্ছে না। গুগল ইনস্টল না করলে আপনি মোবাইল অন করতে পারছেন না, প্রোগ্রাম চালু করতে পারছেন না, কিছু বুঝতে বা জানতে পারছেন না। তো গুগল লাগে সব জায়গায়। যেহেতু আপনি গুগল ইনস্টল করেছেন, সুতরাং আপনি তাদের দ্বারা নিয়ন্ত্রিত। এইভাবে সব কিছুই। পেজার তো ছিল ছোট্ট একটা উদাহরণ। পুরো বিশ্বটাই পশ্চিমাদের নিয়ন্ত্রণ। তাদের নেটওয়ার্ক, তাদের সফটওয়্যার, তাদের সব কিছুই আমরা ইউজ করছি। আপনি যখন স্মার্ট এনিমি হবেন, আপনি যখন এদের বিরুদ্ধে লড়তে যাবেন, তখন আপনাকে এমন একটা ওয়ারফেয়ার তৈরি করতে হবে, এমন একটা প্রস্তুতি নিতে হবে যাতে তাদের প্রযুক্তি ব্যবহার করতে না হয়, তাদের গুগল ব্যবহার করতে না হয়, তাদের ডিভাইস ব্যবহার করতে না হয়। যেদিন আমরা সেই কাতারে দাঁড়াতে পারবো, সেদিন আমরা তাদের সাথে প্রকৃত লড়াই, প্রকৃত যুদ্ধটা করতে পারবো। তার আগে শুধু এইভাবেই মারা খেয়ে যাব, কখনো পেজারের ব্লাস্টের নামে, কখনো ড্রোনের নামে, কখনো এটার নামে, কখনো ওটার নামে, কখনো গুগল বন্ধ করে দেবে, যেমনটা রাশিয়ার সাথে করেছে। রাশিয়ায় কি হয়েছে? রাশিয়া ইউক্রেন যুদ্ধের ফলাফল, তারা কিন্তু গুগল সার্ভিস রাশিয়ায় বন্ধ করে দিয়েছে। রাশিয়া হয়তো ভিন্ন কোনো সফটওয়্যারের মাধ্যমে তাদের কাজ চালিয়ে যাচ্ছে। চীনেও কিন্তু এমন একটা ঘটনা ঘটেছিল, আপনারা শুনেছেন হুয়াই, হুয়াই যে মোবাইল, সেটার একটা সফটওয়্যার আছে হুয়াই যে সফটওয়্যার, এটার আরেকটা নাম আছে, আমি সেটা আমার মনে আসছে না। কিন্তু আমেরিকা কি করেছে, তাদের হুয়াই মোবাইলে গুগল ট্রান্সলেট ইয়ে করতে বলে, ইনস্টল করতে বলেছিল। কিন্তু চীনা কোম্পানি হুয়াই বলেছে না, তাদের নিজস্ব একটা সফটওয়্যার আছে, তারা ওইটা ব্যবহার করবে না, গুগল ব্যবহার করবে না। এই প্রতিদ্বন্দ্বিতার কারণেই আমেরিকা থেকে সমস্ত হুয়াই মোবাইল বের করে দেওয়া হয়, বন্ধ করে দেওয়া হয় হুয়াই কোম্পানিকে। তো কেন বের করে দেওয়া হয়? কারণ তারা চাচ্ছে গুগল যাতে তারা ইনস্টল করে, আর চীন চাচ্ছে না তাদের নিজস্ব যে সফটওয়্যার আছে সেটা ইউজ করবে। এর পেছনের যে কাহিনী, সেটা নিশ্চয়ই এখন অনেকটা পরিষ্কার। আমরা আজকাল প্রায়ই বলি আমরা যেটাই করি গুগল জানে। কীভাবে জানে? কারণ আপনার ডিভাইসে গুগল আছে। গুগল আপনার গতিবিধি রেকর্ড করে, পর্যবেক্ষণ করে এবং রিপোর্ট পাঠায়। তো আমরা পুরো বিশ্বই মোটামুটি পশ্চিমাদের দ্বারা নিয়ন্ত্রিত। যারা পশ্চিমাদের মিত্র, তাদের তো কোনো সমস্যা নেই, কিন্তু যারা পশ্চিমাদের যে হুমকি মনে করেন, তাদের কিন্তু সেভাবে প্রস্তুতি নিতে হবে। হোক সেটা ইরান, রাশিয়া, অথবা তৃতীয় কোনো দেশ, অথবা প্যালেস্টাইন, অথবা লেবানন। আপনাকে সেভাবে প্রস্তুতি নিয়ে এগোতে হবে। আমি কোনো ধর্ম, বর্ণ বা দেশের নাম উল্লেখ করছি না। শুধু এইটুকু বলবো যে, যদি কাউকে প্রতিদ্বন্দ্বী মনে করেন, তাহলে সে কিভাবে আপনার থেকে বিজয়ী হলো, কিভাবে সে আপনার থেকে উন্নত, কিভাবে সে শক্তিশালী, সেগুলো বোঝার, জানার, স্টাডি করার চেষ্টা করুন এবং সেভাবে প্রস্তুতি নিন। হাজার হাজার লাখ লাখ গাধা দিয়ে তাদের মোকাবেলা করতে পারবেন না। ভালো লাগলে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।